এটার বদ অভ্যাস। চৌবাচ্চা থেকে খের নামিয়ে নিচে খাবে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু এবার ভালো রেজাল্ট পেয়েছি আমরা। শিয়ান ইনকিউবেটরের শিয়ান ভাইকে ধন্যবাদ জানাই বলার সঙ্গে সঙ্গে কন্ট্রোলারটি পাঠানোর জন্য। যেহেতু আমাদের মুরগি রাখার ঘর একটা, নতুন মুরগির বাচ্চা যেহেতু উঠছে, আগের মুরগিগুলো কিন্তু এখান থেকে বের করে দিয়ে বাহিরের আবহাওয়াতেই তাদেরকে একটু বড় করতে হবে। আর এই বাচ্চাগুলোকে এখন কিন্তু আমরা সেখানে রাখবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা সেটাই হচ্ছে কবিতরকে খাবার দিতে হবে। তবে বিশেষ করে এই কবিতরের পরিচর্যা আমার আব্বাই করে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আব্বা কবিতরগুলোকে খাবার দিয়েছে। তো আমি যেটা করলাম, মুরগির ঘরে যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলোকে বাইরে বের করে দিলাম। কারণ আমাদের ইনকিউবেটর মেশিনে যে ডিম দিয়েছিলাম আমরা, সেই ডিমগুলো থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা ফোটা গত রাত থেকে শুরু হয়েছে। আর সেই বাচ্চাগুলোকে ওই ঘরের মধ্যে কিন্তু আমরা বোর্ডিং করব। তবে চাইলে বোর্ডিংয়ের কয়দিন মুরগিগুলোকে সেখানেই রাখতে পারতাম। তবে সমস্যা হচ্ছে বোর্ডিং করার জন্য যেই জায়গাটা আমরা ঘিরে নিয়েছি সেই জায়গার মধ্যেই কিন্তু এই মুরগিগুলো যায় বিরক্ত করতেছিল, সেই জন্য এই মুরগিগুলোকে বের করে দিয়েছি। আমাদের এই কালো গাভীটির একটা বদ অভ্যাস, চৌবাচ্চাতে যদি আমরা খড় খাবার দেই, সে কি করে সেই চৌবাচ্চার খড়গুলো নিচে নামায়। আর কি নিচে নামিয়ে যে এখান থেকে খড়গুলো নষ্ট করা বিষয়টা এরকমও নয়। এখানে এই খড়গুলো কিন্তু সে খায়, তবে চৌবাচ্চাতে খেতে চায় না। এটা আসলে বদ অভ্যাস। এরকম গরু কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে খড়গুলো কেটে কুচি কুচি করে একটু প্রসেস করে ঘাসের সঙ্গে মেখে বা এমনি যদি কোনো দানাদার খাবারের সঙ্গে দিই তাহলে কিন্তু নষ্ট করে না। তো সবসময় সেই সময়টুকু হয়ে ওঠে না। সকালবেলা যেহেতু অনেক তাড়াহুড়া থাকে, সেই সকালবেলা এভাবে খড়গুলো দিলে অনেকটা খড় এভাবে সে নামায় নিচে খায়। মাশাল্লাহ আমাদের লাল বাহাদুর 2 এবং 3 দুজনেই কিন্তু অনেকটা আগের থেকে ভালো রয়েছে। সবাই মাশাল্লাহ লিখবেন। বিশেষ করে এই পশু পাখির ভিডিও, গরু ছাগলের ভিডিও যারা দেখেন অবশ্যই কিন্তু মাশাল্লাহ লিখতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিল আমাদের ইনকিউবেটরে কত পিস ডিম দিয়েছি, কত পিস বাচ্চা হলো, এটার রেজাল্ট কেমন। আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা দেখে আসছেন, এখন মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। আমাদের এই ইনকিউবেটরে আমরা দেশি মুরগির ডিম দিয়েছিলাম 8 পিস, আর সোনালী মুরগির ডিম দিয়েছিলাম 60 পিস, মোট 68 পিস। 68 পিসের মধ্যে সোনালী মুরগির 2 পিস 20 ডিম ছিল না, 7 দিন পর ক্যান্ডেলিং করে সেই দুইটি আমরা বের করে নিয়েছি। আর 2 পিস ডিম কোনো কারণে কিন্তু ভেঙে গিয়েছিল, আর 1 পিস ডিম এমনিতেই নষ্ট হয়ে গেছিল ঘোল হয়ে। 68 পিস ডিমের মধ্যে মোট 5 পিস ডিম নষ্ট হয়, থাকে 63 পিস ডিম। 63 ডিমের পিসের মধ্যে অলরেডি কিন্তু 50+ বাচ্চা উঠে গেছে। বাচ্চাগুলোকে আমরা কিন্তু কিছু বাচ্চা বোর্ডিংয়েও রাখছি। এখানে প্রায় আর 10 থেকে 11টা ডিম রয়েছে। তবে আলহামদুলিল্লাহ এই ডিমগুলোর রেজাল্ট মোটামুটি দেখা যাচ্ছে ভালো। তবে আগের থেকে এবারের বাচ্চার রেট কিন্তু অনেকটা আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছি। এই বাচ্চাগুলোকে কিন্তু আরও কিছুক্ষণ মেশিনে রাখার পর আর কি বোর্ডিংয়ে দিলে ভালো হতো। তবে মেশিনের একটা সবচাইতে বড় সমস্যা, এটা যেহেতু ছোটো মেশিন, সাইডে যে ফ্যান রয়েছে কুলিং ফ্যান, এই ফ্যানের মধ্যে মুরগির বাচ্চা পা দিয়ে দেয়, মাথা দিয়ে দেয়, দিয়ে মুরগির বাচ্চা অনেক ক্ষত হয়ে যায়। সেই কারণেই কিন্তু মুরগির বাচ্চা ফুটার কিছুক্ষণের মধ্যেই একটু হালকা গা শুকিয়ে গেলে আমরা নিয়ে এসে এখানে বোর্ডিংয়ে রাখি। বোর্ডিংয়ে একটু ভালোভাবে তাপ দেওয়ার চেষ্টা করি, কারণ মেশিনেই কিন্তু রাখার নিয়ম 24 থেকে 48 ঘন্টা। যেহেতু আমাদের মেশিনের একটা সমস্যা রয়েছে, সেজন্যই কিন্তু আমরা সেখানে চাইলেও 24 থেকে 48 ঘন্টা রাখতে পারি। অনেকে আমাদের এই মেশিনের ভিডিও দেখে কিন্তু চেয়েছিল এরকম একটা মেশিন নেবে, যেটা সমস্যা বলে দিলাম। কিন্তু মেশিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সাইডের যে কুলিং ফ্যান রয়েছে সেই কুলিং ফ্যান। এমনকি সকালবেলা উঠে দেখি একটা বাচ্চা কুলিং ফ্যানের মধ্যে পা দিয়ে কুলিং ফ্যান বন্ধ হয়ে আছে। তবে নিজেরা একটু কাস্টমাইজ করে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। মেশিনে ডিম দিতে গিয়ে দেখি আমাদের আর্দ্রতা যে মিটার রয়েছিল, মিটারটির সমস্যা। পরে শিয়ান ভাইকে বলার সঙ্গে সঙ্গে শিয়ান ভাই আর্দ্রতা মিটার কিন্তু পাঠিয়ে দেয়। তারপরের 2 দিন পর আরও একটি সমস্যা হয়, আমাদের যে কন্ট্রোলার মেশিন মিটার রয়েছে, কন্ট্রোলার মিটার অফ হয়ে যায়, এমনকি ভিতরের বাতি সব অফ হয়ে যায়। পরে শিয়ান ভাই ভিডিও কল দিয়ে কিন্তু আমাদেরকে বুঝাই দেয়, শিখাই দেয় যে অটো আর কি একবার অটো সেট করতে বলে 2-1 দিন। আর সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিভাবে কিন্তু পার্সেল করে দেয় এই মিটারটি সম্পূর্ণ কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছিল শিয়ান ভাই, কারণ মিটারটির গ্যারেন্টি ছিল। যারা ভাবতেছেন ম্যানুয়াল এরকম ছোট্ট একটি ইনকিউবেটর নেবেন, তারা চাইলে শিহান ইনকিউবেটরের শিহান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।